জনাব তারেক রহমান আওয়ামী লীগ সম্পর্কে অত্যন্ত হৃদয়স্পর্শী একটি বক্তব্য দিয়েছেন। আমরা লক্ষ্য করছি জনাব তারেক রহমান অতি সম্প্রতি তার যে বক্তব্যগুলা, সেই বক্তব্য এবং আলোচনাগুলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গণ্ডি ছাড়িয়েও তিনি একজন রাষ্ট্রনায়ক সুলভ এবং সর্বোপরি রাষ্ট্রের একজন অভিভাবক হয়েই কথা বলছেন। তার অনেকগুলো বক্তব্য থেকে অতি সম্প্রতি তার একটি সাক্ষাৎকার বলুন আর আলোচনা বলুন, সেখান থেকে আমি যদি একটু আলোচনা করি, সেখানে তিনি আওয়ামী লীগ সম্পর্কে অত্যন্ত অত্যন্ত আমি বলবো হৃদয়স্পর্শী একটি বক্তব্য দিয়েছেন। তাকে যখন প্রশ্ন করা হয় যে আওয়ামী লীগ গত 17 বছর বিএনপি পরিবারের উপর, পার্টিকুলারলি জিয়া পরিবারের উপর যে নির্যাতন নিপীড়ন করেছে, বেগম জিয়াকে বাড়ির থেকে উচ্ছেদ করে দিয়েছে, তারেক রহমানকে এখানে নির্বাসনে পাঠিয়েছে, এইগুলার ব্যাপারে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে বিএনপির করণীয় কি হবে, বিএনপি কি এটার কোনো প্রতিশোধ নেবে কিনা, তিনি তার উত্তরে অত্যন্ত বিচক্ষণতার সহিত বলছেন এটি প্রতিশোধের কোনো বিষয় নয়। তিনি যোগ করেন ন্যায়ের কথা, আইনের কথা, অন্যায় হলে বিচার হতে হবে, প্রতিশোধ নয়। দেখুন, তার এই কথার থেকে তিনি সুস্পষ্ট যে বার্তা দিয়েছেন, যারাই অন্যায় করেছে গত 17 বছর, সেই প্রতিটি অন্যায়েরই বিচার হবে, কিন্তু প্রতিশোধের কোনো বিষয় নয়। এবং তার এই কথার থেকে এটা স্পষ্টতই প্রমাণিত হয়েছে যে যদি বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, তাহলে বিএনপি যেটা করবে সর্বাগ্রে সেটা হচ্ছে রুল অফ ল, কারোর প্রতি কোনো ব্যক্তি বিদ্বেষ নয়, প্রতিশোধ নয়, আইনের শাসন নিশ্চিতের জন্যই বিএনপি কাজ করবে বলে তার এই বক্তব্য থেকে সুস্পষ্টভাবেই প্রমাণিত হয়েছে। এবং তার এই কথা প্রেক্ষাপটে অনেকেই যখন আমরা দেখি বলেন যে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ওয়াজেদ গত জুলাইয়ে যেভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছেন এবং পরিণতিতে প্রায় 1500 মানুষের জীবন চলে গিয়েছে, যৌক্তিক বিশ্লেষণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে গত 15 বছরই বিগত ফ্যাসিবাদী সরকার মানুষের উপর অত্যাচার করেছে। এবং খুব সঙ্গত কারণেই বিএনপি দেশের বৃহৎ রাজনৈতিক পরিবার হিসাবে বিএনপির নেতাকর্মীদের উপর সবচেয়ে বেশি নির্যাতন, নিপীড়ন হয়েছে। কাজেই যারা শুধু জুলাই নিয়ে কথা বলেন, জুলাই অভ্যুত্থানেই সব হয়ে গেছে, এই কথাটা কিন্তু সত্য নয়। এটি সত্য যে গত 15 বছর মানুষের যে ক্ষোভ দানা বেঁধে উঠেছে ধীরে ধীরে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে সর্বস্তরের ছাত্র জনতা এবং সর্বোপরি রাজনৈতিক দলগুলোর সঠিক দিক নির্দেশনা এবং জনাব তারেক রহমানের সুদক্ষ পরিচালনাই এই আন্দোলন সফল হয়েছে। তার এই বক্তব্য শুধু বিএনপির নেতা হিসাবে নয়, একজন রাষ্ট্র নায়ক হিসাবে হয়েছে বলেই পর্যবেক্ষক মহল মনে করছেন। তাকে প্রশ্ন করা হয় আওয়ামী লীগ নিষিদ্ধ চান কিনা, তিনি আবারও বলেছেন অন্যায় হলে বিচার হবে, দল ব্যক্তি যেই হোক, ব্যক্তিরও বিচার হতে পারে, দলেরও বিচার হতে পারে, কিন্তু প্রতিশোধ নয়। তিনি আবার স্মরণ করিয়ে দেন যে প্রতিশোধ নয়, যারাই যে অন্যায় করেছে সেই অন্যায় অনুযায়ী দেশের প্রচলিত আইন যে সাজা ইম্পোজ করবে, প্রচলিত আইন আদালত সেই সাজাই নিশ্চিত করবে। কোনোভাবেই তিনি সেটাকে প্রতিশোধের চোখে দেখতে চাননি। তিনি ক্লিয়ার করেছেন, বলেছেন তাদের দল নিষিদ্ধ হবে কি হবে না সেটা ছেড়ে দিন গণতন্ত্রের উপর, অর্থাৎ জনগণের ইচ্ছার উপর। জনগণ যদি তাদেরকে প্রত্যাখ্যান করে তাহলে তারা অটোমেটিক জনগণের মন থেকে মুছে যাবে। আবারও তিনি প্রমাণ করেছেন যে বিএনপি উদার, গণতান্ত্রিক এবং মধ্যপন্থার একটি রাজনৈতিক দল এবং বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করা একটি রাজনৈতিক দর্শনে বিশ্বাসী একটি দল। কাজেই বিএনপি নিষিদ্ধের চেয়েও বড় কথা হচ্ছে আইনের শাসন নিশ্চিত করাকে বিএনপি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে চায়। সে ব্যক্তির রাজনীতি হোক আর দলের রাজনীতি হোক, সেক্ষেত্রে জনাব তারেক রহমান যেটা বলছেন সেটা হচ্ছে রুল অফ ল বা আইনের শাসন। তিনি স্মরণ করিয়ে দেন যে গুম, খুন এবং টাকা পাচার হয়েছে, সেই অপরাধের পর এদেশের জনগণ তাদেরকে
চাইবে বলে মনে হয় না। তার মানে এই কথার থেকেও তার যে দায়িত্বশীলতার পরিচয় তিনি আবারও দিয়েছেন, সেটা হচ্ছে তিনি আবারও বলছেন জনগণের উপর ছেড়ে দিন। গুম, খুন, হত্যা, রাহাজানির টাকা পাচার এগুলার পরে এদেশের জনগণ বিশ্বাস করে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র নিশ্চিত হবে এবং দেশপ্রেমিক শক্তি দেশের রাষ্ট্র পরিচালনায় আসবে, এটি তিনি বুঝাতে চেয়েছেন এবং প্রমাণ করেছেন। তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়া সহ সকল মিডিয়ায় অত্যন্ত গুরুত্বের সহকারেই আমরা দেখেছি প্রচার পেয়েছে। তার কারণ হচ্ছে তার বক্তব্যের ওভারঅল বা ওয়াইডলি এটার যে অ্যাকসেপ্টেবিলিটি, বা তার এই বক্তব্যটি এমন এক সময় আসলো যখন নির্বাচনের আর মাত্র 2 থেকে 2.5 মাস সময় বাকি আছে। সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা আমরা এখনো জানিনি। যদি বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে, সেক্ষেত্রে নির্বাচনের সমীকরণ হবে হয়তো একরকম, আর তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে নাই পারে তাহলে তার সমীকরণ হবে অন্যরকম। তবে বিএনপির পক্ষ থেকে জনাব তারেক রহমান সাহেব যে রাষ্ট্রের অভিভাবক সুলভ বক্তব্য দিয়েছেন, তার এই বক্তব্য থেকে আমরা যে কনক্লুশনে আসতে পারি সেটি হচ্ছে আগামী দিনের রাজনীতি হবে, আগামী দিনের সরকার পরিচালনা হবে আইনের শাসনের ভিত্তিতে। তার এই বক্তব্যের মাধ্যমে তিনি যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, যে হৃদয়স্পর্শী বক্তব্য দিয়েছেন, তার উপর এত নির্যাতন হওয়ার পরেও, এতটা বছর থেকে তিনি দেশের বাহিরে আছেন, তার পরিবারের উপর এত নির্যাতন হয়েছে, বেগম খালেদা জিয়াকে জেলে দেওয়া হয়েছে, বাড়ির থেকে উচ্ছেদ করা হয়েছে, বাড়ির বাসার সামনে বালুর ট্রাক রাখা হয়েছে, এইরকম অমানবিক এবং অমানসিক নির্যাতনের পরেও তিনি যে ধৈর্যের সহিত, যে দায়িত্বশীলতার, যে বড় মনের পরিচয় দিয়ে ওভারঅল মানুষের কাছে গ্রহণযোগ্য একটি বক্তব্য দিয়েছেন, তার পরে তার প্রতিক্রিয়ায় আগামীতে নির্বাচনে যদি আওয়ামী লীগ না আসে, তাদের ভোটাররা কোথায় ভোট দেবে বা না দেবে সেটা অবশ্যই সময়ই বলে দেবে এবং নির্বাচনের পরিবেশ পরিস্থিতি সেটা নির্ধারণ করবে। তবে তার এই যে হৃদয়স্পর্শী বক্তব্য, আমি আবারও বলছি দর্শক, সেটি জনগণকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছে যে তারেক রহমান প্রতিশোধের নয়, ভালোবাসার রাজনীতি চান। বেগম জিয়ার কাছে শেখ হাসিনা ওয়াজেদের পালিয়ে যাবার পর এই প্রতিশোধ নেওয়া হবে কিনা, বেগম খালেদা জিয়া বলেছিলেন প্রতিশোধ নয়, ভালোবাসা দিয়ে দেশ গঠন করো। জনাব তারেক রহমানের এই বক্তব্য প্রমাণ করছে প্রতিশোধ নয়, ভালোবাসা দিয়ে আগামী দিনের রাষ্ট্র পরিচালনা করতে হবে, আইনের শাসন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। নিষিদ্ধের চেয়েও বড় কথা হচ্ছে আইনের শাসন নিশ্চিত করা এবং প্রত্যেক অপরাধীকেই বিচারের আওতায় নিয়ে আসাটাই হচ্ছে সবচেয়ে বড় প্রায়োরিটি। সেটি বুঝাতে চেয়েছেন জনাব তারেক রহমান সাহেব। তার এই বক্তব্য প্রশংসিত হয়েছে সর্বমহলে। গণতান্ত্রিক উত্তরণে, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা পুনরুদ্ধারে তার এই বক্তব্য একটি মাইল ফলক এবং তার যে চিন্তাধারা সেটাকে এদেশের জনগণ অত্যন্ত ভালোভাবেই নিয়েছে এবং তা গ্রহণ করেছে বলেই আমার কাছে মনে হচ্ছে।